আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিও কখনো টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন, এতে শুধু আমার ক্ষতি না, যারা টেনে দেখে তাদের চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি হবে। প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিও টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো বিড়াল কিন্তু একসাথে বসে আছে। তো বিড়াল দুটো কি কথা বলতেছে আমি জানি না, অনেকক্ষণ যাবত দেখতেছি বিড়াল দুটো একসাথে বসে কথোপকথন করতেছে। বিড়াল দুটো কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। দেখেন, আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন। আর এখানে গ্রামের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কার কার কাছে গ্রামের পরিবেশ খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাতে পারেন। তো আমি অনেকক্ষণ যাবৎ বিড়াল দুটো একটু দেখতেছি দাঁড়ায়, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আর এখানে আমি আজকে আপনাদের গ্রামে যেভাবে খুব সুন্দরভাবে মুড়ি ভাজা হয়, সেই মুড়ি ভাজা রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি পাতিলে বেশ কিছুটা পানি নেওয়া হয়েছে। তো এই পানির ভিতরে লবণ, তারপর আম পাতা আর কিছুটা রসুনের যে খোসা থাকে, সেই রসুনের খোসাটা আর লবণ দেওয়া হয়েছে। এখন এই লবণ পানি মিশ্রিত এই পানিটা সেই মুড়ির ভিতরে দেয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি মাটির খোলার ভিতরে বেশ কিছুটা মুড়ির ধান কিন্তু ভাজা হচ্ছে। আর অপর একটি চুলায় কিন্তু পরিমাণ মতো বালি নিয়ে সেই বালিটা গরম করা হচ্ছে। বালিটা গরম হয়ে গেলে এই মুড়ির ধানগুলো সব বালির ভিতরে দেয়া হবে। আপনারা দেখে একটু বুঝে নেন কীভাবে করে ভাজতেছে। তো গ্রামে কিন্তু এভাবে মুড়ি ভাজা কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আমার কি বলবো আপনাদের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু চুলার ভিতরে কলসের মতো একটু বড় পাতিল, এখানে পরিমাণ মতো কিন্তু বেশ কিছুটা বালি দেওয়া হয়েছে। বালিটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মুড়ির ধানটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। মুড়ির ধানটা ভাজা হয়ে গেলে আর বালিটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেলে সেই সবটুকু ধান এই বালির ভিতরে দেয়া হবে। এই যে দেখেন আপনারা কত সুন্দর করে কিন্তু গ্রামের মানুষগুলো এভাবে করে কিন্তু মুড়িগুলো খুব সুন্দরভাবে ভেজে নেয়। এখানে দেখতে পাচ্ছেন মাটির একটা চালনি, তো সেই মুড়িগুলো ভাজার পর এই চালনির ভিতরে ঢেলে দেওয়া হবে, তারপর নাড়ুনি দিয়ে নেড়ে দিবে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গরুর গোবর, সেই গোবরগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে কিন্তু এগুলো চুলার ভিতরে জাল দেওয়া হচ্ছে। আপনারা দেখে একটু বুঝতে পারবেন যে গ্রামের মানুষরা কতটা কষ্ট করে। এখানে দেখতে পাচ্ছেন সে মুড়ির ধানগুলো কিন্তু ভেজে নেওয়ার পর সে বালির ভিতরে দিয়ে দিচ্ছে। আর এখন কোমর দিয়ে কত সুন্দর করে মুড়িগুলো দেখেন ভেজে নিতেছে। এখন নাড়ুনি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে দিচ্ছে। এই গরম গরম মুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন, দেখেন এখানে কিন্তু মুড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতেছে। এই চুলার ওপর থেকে গরম মুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখানে কিন্তু সবগুলো মুড়ি কিন্তু এভাবে করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আমরা যারা ঢাকা শহরে থাকি বা অন্য কোনো জায়গায় থাকি, আমরা কিন্তু সবসময় দোকান থেকে মুড়ি কিনে খাই। তো দোকানের মুড়ি খাওয়া কিন্তু এক স্বাদ, আর এভাবে হাতে ভাজা মুড়ি কিন্তু স্বাদ অন্যরকম। এখানে কিন্তু মুড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর গরম গরম মুড়িটা কিন্তু আমি আপনাদের হাতে নিয়ে একটু দেখাচ্ছি। দেখেন, এই হাতে নিয়ে যে দেখাবো সেটা কিন্তু আমি দেখাতে পারতেছিলাম না, মুড়িগুলো যথেষ্ট পরিমাণ গরম ছিল। তো এই গরম গরম মুড়িগুলো দিয়ে কিন্তু মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মুড়িগুলো সব কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। এই খোলাটা এসে সুন্দর, ওই খোলাটা তেল তেল হয়েছে।
কত সুন্দর করে কিন্তু মুড়িগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মুড়ি ভাজাগুলো। আমার তো দেখে অনেক ভালো লাগতেছে। তো আমি এখানে কিন্তু গরম গরম মুড়িগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো কিন্তু খেয়ে নিচ্ছি। বেশি ভালোবাসে তো এই জন্য বেশি ঝামেলা বেশি। আগুনটা কেমন পাওয়ার দেখো, পাওয়ার গোবর পাও উঠে গেছে। লবণ করে দিন বেশি না, অর্ধেক চামচ দিয়ে দিন। এখানে আমি যখন ভিডিও করতেছিলাম তো আমার ক্যামেরা দেখে এই যে মুরগিটা কিন্তু ভয়ে কিন্তু পালাই গেছে। দেখেন আপনারা কত জোরে কিন্তু দৌড় দিয়ে চলে গেল। তো মুরগিটা আমাকে দেখে কিন্তু অনেক ভয় পেয়ে গেছে। এখানে আপনাদের একটু দেখাইতেছি, দেখেন আমার চাচি শাশুড়ি কত সুন্দর করে গ্রামের টাটকা মাছগুলো কিন্তু কেটে নিচ্ছে। এগুলো কি মাছ কাকি? গুলশা বড় বড় গুলশা। আর ওগুলা ওই পুঁটি, পুঁটি মাছগুলো সুন্দর। আমারও হয় না। না না, আপনার মাছ কাটতেছেন ওইটা খেলে উঠাইলাম।